প্রবেশ করবেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব শাহ ইমরান স্যারের সম্মানিত বড় ভাই, যিনি সাবেক সভাপতি ছিলেন, তার সম্মানিত বড় ভাই অধ্যাপক জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, অধ্যাপক জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবকে আজকের প্রধান অতিথির ভাষণ পরিবেশের জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ, সম্মানিত গার্ডিয়ানবৃন্দ এবং আমার ছোট্ট সোনামণিরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সালাম দিয়েছি আমি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক শুকরিয়া আল্লাহ পাকের যে আজকে আমি এখানে আসতে পেরেছি সম্মানিত প্রিন্সিপাল সাহেব অনুরোধে, এবং আমারও তো একটা দায়িত্ব আছে। আমার এলাকার প্রতিষ্ঠান, এখানে আমি বড় হয়েছি, এই আলো বাতাসে আমি বড় হয়েছি, আর এই প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করেছি। এই প্রতিষ্ঠানটা এভাবে ছিল না, এটা ছিল মক্তব, উত্তর পাশে একটা টিনের ঘর ছিল। আমরা এটাকে বলতাম পড়ন, পড়ন, আমরা বলতাম পড়ন। আমাদের মায়েরা আমাদের ছোটোকালে উঠে দিত, এই পড়নে যাইতে, উঠ উঠ উঠ। এখন তো বলে না, এখন মা হোক বাপ হোক কিন্টার গার্ডেনে চলে যায় অনেকে, অনেকে একটা বস্তা, বইয়ের বস্তা কাঁধে করে ছেলে মেয়েদেরকে কিন্টার গার্ডেনে নিয়ে যায়। এখন সেই পড়ানো নাই, সেই বক্তব্য নাই। আলহামদুলিল্লাহ, এখানে যারা ছাত্রছাত্রী দিয়েছেন আপনারা ভাগ্যবান, আর ছাত্রছাত্রীদেরও ভাগ্য ভালো। তা আমি মূল বক্তব্যে যাওয়ার আগে এখানে আমাদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব দোয়া করেছেন, আমি তার সাথে হাত মিলিয়ে দোয়া করি। এই প্রতিষ্ঠানটা যারা গড়েছেন, চাঁদ মিয়া হাজি মসজিদ যারা গড়েছেন, এর সাথে যারাই সম্পৃক্ত ছিলেন, যেভাবে হোক, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি যারা অনুদান কন্ট্রিবিউট করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আর যারা মারা গেছেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে তাদের দোয়া, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আসলে তাদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে এই সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে। কি সুন্দর পরিবেশ দেখেন, একটা ঈদগাহ আছে, সুন্দর মাঠ আছে স্কুলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের মাঠ আছে, ঈদগাহ, একটা ময়দান আছে। এত সুন্দর পরিবেশ অত্র এলাকায় আছে বলে আমার জানা নাই। ঈদগাহ, আপনার মসজিদ, মাদ্রাসা মিলে একটা কমপ্লেক্স বলতে পারেন। এটা অনেক বড় কমপ্লেক্স একসময় হবে। আমাদের অনেকে দান করছেন, বিশেষ করে আমি লিটন ভাইয়ের কথা অবশ্য স্মরণ করব। তার এখানে যথেষ্ট অনুদান আছে, আমিও তার সাথে যোগাযোগ রেখেছি, তার সাথে কথা বলেছি। আর আমাদের জসিম ভাই চলে গেছেন, তিনি, আমি সবাই নাম বলতে পারতেছি না, অনেকের ওখানে ফারুক ভাই সভাপতি, এর আগে মারা গেছেন ইকবাল ভাই, এরা আমার জুনিয়র হলো, আমি তাদের সাথে সম্পর্ক রেখেছি। আর আমার ছোট ভাইয়ের কথা আমি বলাটা ঠিক হবে না, তবু মনে করাই দিচ্ছি সবাই স্মরণের জন্য। তিনি যেখানে যাইতেন এই মাদ্রাসা মসজিদের কথা বলতেন, দান অনুদানের কথা বলতেন। তাকে আমি একবার ওমরায় নিয়ে গেছি, উনি আমাকে বলে আমাকে কিছু দেন,
সিমে কিছু টাকা ঢুকে দেবে। তো আমি দেখছি ওই দানুন তখন ল্যাট্রিন হইতেছিল এই মসজিদের, অনেকের সাথে যোগাযোগ করছে ফোনে, যেখানে যায় উনি এগুলো। তো আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আর সবার জন্য, যাদের কথা বলেছি, যাদের বিভিন্ন ব্যবস্থায় কোরবানি আছে। এরপরে আমি প্রিন্সিপাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিন্সিপাল সাহেব, আমি আরও কিছু কথা বলার আগে আমি ছেলেদের সাথে পরিচয় করতে চাই। ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট, সব ক্লাসের ফার্স্ট যারা একজন একজন করে রাখবেন। 5-এ যারা ফার্স্ট হয়েছে তাকে চাই না, আমার কথা বুঝেন নাই বোধ হয়। ক্লাস 5-এ যারা যে ফার্স্ট হয়েছে ক্লাস 5-এ একজন একজন করেই পাঠাইবেন, একজন একজন করেই পাঠাইবেন। ক্লাস 5-এ আসো প্রথমে। আমি একটু তোমাদের ফার্স্ট ক্লাস 5 থেকে ফার্স্ট হয়েছে যে ফার্স্ট ছেলে ক্লাস 5-এ ফার্স্ট হয়েছে কে? এই ক্লাস 5-এ ফার্স্ট হয়েছে অত? চলে গেছে, আচ্ছা ঠিক আছে। 4 থেকে হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর রোল নম্বর 1। হ্যাঁ, সিরিয়ালে থাকো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। তোমার নাম কি? ইসলাম মাহাদি। হ্যাঁ, মাহমুদুল ইসলাম মাহাদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি ক্লাস 4 থেকে ফার্স্ট থেকে 5-এ উঠছো, তাই না? তুমি কি হিন্দু, মুসলমান না খ্রিস্টান? মুসলিম। এই মুসলিম শব্দটা কোত্থেকে শিখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে মুসলিম শব্দটা শিখেছে। আমরা সাধারণত মুসলমান বলি, তাই না? কিন্তু কোরআনে আছে মুসলিম। এতে কোত্থেকে শিখছে? সে নিজে বলছে মাদ্রাসা পড়িয়ে শিখছে, তাই না? মুসলিম, তুমি মুসলিম, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর উত্তর দিছো, এই জন্য এই আপনি একটু সাহায্য করেন আমাকে। হ্যাঁ, একটা আমি বললে একটা খাম দেবেন। হ্যাঁ, এই সে বলতে পারছে সুন্দর, সে মাদ্রাসা পড়ে বলেই বলতে পারছে মুসলিম, এই জন্য তাকে মোবারকবাদ। তোমার সুন্দর জীবন কামনা করি। এই খামটা নিয়ে যাও তুমি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও তুমি যাও। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মুসলিম তোমার নাম দিচ্ছে, নাম কি? হ্যাঁ, শব্দটা শুনি না। আসমাউল হোসনা মাইশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর নাম তোমার, আসমাউল হোসনা। এই মুসলিম নাম দিছে কে? আমাদের নাম দিছে মুসলিম কে বলো? মুসলিম যে ওই বললো, মুসলিমটা নাম দিছে কে? আল্লাহ না রসুল না কোনো নবী? কে নাম দিছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ না, এইটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিছে মুসলিম। কে দিছে? ইব্রাহিম আলাইহিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে দেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ শুক্রিয়া। যাও তুমি। ও বলতেছে মুসলিম নাম দিছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কে? এজন নবী। হ্যাঁ, তাইলে মুসলিমের নাম দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নাম দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম কে কি বলা হয়? জাতির পিতা বলা হয়। বলো, জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা কে? সবাই বলেন, আমাদের জাতির পিতা কে?
আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই মেয়েটা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। দাও নাও, শুক্রিয়া। তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মাশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, চমৎকার নাম। তুমি কিসে পড়ো? হ্যাঁ, তৃতীয় জামাতে। আচ্ছা, তুমি বলতে পারো আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা তাকে কেবল নবী মানি না, নেতাও মানি। বলো, নেতাও মানি। বলো, নেতাও মানি। আমাদের নেতা কে? আমাদের নেতা কে? আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। বলেন, আমার নবী, তোমার নবী, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। তাইলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নেতা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো মারে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? তোমার নাম কি? ফারিয়া রহমান তাসফি। হ্যাঁ, বলো। কলেমা শাহাদাতটা বলতে পারো? শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি এই কলেমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছি। বলো, মুসলমান। গুড, ভেরি গুড। কলেমাটা পড়তে পারছো, এই জন্য তোমার জন্য একটা পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তোমার সুন্দর সুন্দর সালামের জন্য একটা খাম দিলাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো অনেক শুক্রিয়া। এইটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আসলে মাদ্রাসা এসেই আল্লাহ শকর যে আমরা মাদ্রাসায় এসে এইসব শব্দগুলির সাথে পরিচিত হচ্ছি। মুসলিম শব্দ, আমাদের নেতা, আমাদের রসুল, আমাদের কলেমা, আমাদের নবী, রসুল, আমাদের মনিব, এর সাথে পরিচিত হচ্ছি কীভাবে? আমরা মাদ্রাসায় এসে। তো তোমাদের সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। ওই যে আমাদের শিক্ষক সাহেব বলেছেন যে উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ইনশাল্লাহ। আমরা দোয়া করি তোমরা সে পর্যায়ে পৌঁছাও। এই পর্যায়ে আমি সম্মানিত শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। মাদ্রাসায় আমাদের ওই প্রিন্সিপাল সাহেব বলেছেন অনেক গরিব ছেলেমেয়েরা আসে, কিন্তু এদের অনেক সময় ইনফেরিটি কমপ্লেক্সে ভোগেন। কিন্তু এদের স্বপ্ন জায়গা দিতে হবে, তোমরাই বড় হবে, আমরাও পারি, এই স্লোগানটা দিয়ে দিবেন। আমরাও পারি মানে কি? আমরা ডক্টর ইউনূসের মতো হতে পারি, আমরা খালেদ বিন ওয়ালিদের মতো হতে পারি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারে। আমাদের অতীত সোনালী যুগ আমাদের এদের সামনে তুলে ধরতে হবে। সোনালি এই যে বর্তমান সভ্যতা ভিত্তি স্থাপন করছে মুসলমান মনীষীরা, এই কথাটা তাদের সামনে তুলে ধরতে হবে। আমি শিক্ষক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের মনে স্বপ্ন জাগায় দিতে হবে। আমরা আজকে বর্তমান দুনিয়াতে সারা বিশ্বে মার খেলেও
কিন্তু সারা বিশ্ব একসময় আমরাই শাসন করেছি। সভ্যতার কথা তোমরা যেই বলো, ইউরোপিয়ানরা, সভ্যতা আমরাই শিখেছি তোমাদের। এই যে বলেন রসায়ন বিজ্ঞানের জনক মুসলমান, তারপরে আপনার শল্য চিকিৎসার বিজ্ঞান মুসলমান ইবনে সিনা, তারপরে এই যে পৃথিবীতে 365 দিনে এক বছর, 365 দিন, কয় মাস, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, এটা মুসলমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। মাধ্যাকর্ষণের কথা আমরা নিউটনের কথা বলি, কিন্তু এই জিনিসটা গোপন রাখা হয়েছে। মুসলমান মনীষীরাই এটা প্রথমে এটা বলেছেন। পৃথিবী যে গোলাকার এই জিনিসটা মুসলমান মনীষীরাই বলেছেন। ভূগোল তো এইটা তাদের সামনে তুলে ধরতে হবে। আমরা আমাদের অতীত অনেক উজ্জ্বল। আমরা যদি এখন আমাদের দুর্বলতার কারণে, বিশেষ করে আমরা কোরআন থেকে দূরে সরে থাকি, এই ইতিহাসটা বলে গেছি। আমাদেরকে ছোট করে দাবিয়ে রাখার সব চেষ্টা ইউরোপিয়ানরা করতেছে। ফিলিস্তিনে মার খাচ্ছে কেন? অথচ 57টা মুসলিম দেশ আছে সারা বিশ্বে, তারা চুপ করে থাকে মোনাফিকের কারণে। কিন্তু তোমরাই, আমি ছাত্রদের বলছি, তোমরাই কিন্তু এদের উত্তরসূরি। এদের পদাঙ্ক অনুসরণ করার জন্য তোমরা আবার কোরআনকে আঁকড়ে ধরতে পারো। তাহলে পরে ইনশাল্লাহ আমাদের সেই সোনালী যুগ ফিরে আসবো। আমরা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা রচনা করতে পারবো। এই স্বপ্ন তোমরা দেখতে হবে। আর এই পর্যায়ে আমি গার্ডিয়ান, সম্মানিত গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বলবো ভাগ্যবান, আপনাদের ছেলে মেয়েদের এখানে দিয়েছেন। আমাদের ইমাম সাহেব সম্ভবত বলছেন যে সদকায়ে জারিয়ার সব আপনারা পাবেন ইনশাল্লাহ। এই ছেলে যখন আপনার নাম নেবে, আমাদের শিক্ষক সাহেব একটা ঘটনা বলেছেন, মুসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা। আমরা যখন চলে যাব, আমাদের ছেলে মেয়েরা যখন আমাদের কথা মনে রাখবে, দোয়া করবে, তখন আমরা এই সবটা পেয়ে যাব। এই সদকায়ে জারিয়া হিসেবে এরা আমাদের জন্য কাজ করবে। কাজেই আপনারা যারা ছেলে সন্তান দিয়েছেন, আপনারা ভাগ্যবান বলুন। 2 নম্বর কথা হলো, আপনি ছেলে সন্তানকে দিয়েছেন, ভালো কথা। আমাদের জসিম ভাই চলে গেছেন, সুন্দর কথা বলছেন। কোরআন, ওই যে আরেকজন বলেছেন নাকি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়, দুইজনই হলে খায়ের, উত্তম ব্যক্তি। তা আপনারা শিক্ষা দিচ্ছেন, শিক্ষকদের কথা বলছি, আপনারা সেই হিসাবে মহান কাজ করতেছেন, আপনারা প্লাস গার্ডিয়ানরা। এর সব নিশ্চয় আপনারা পাবেন। সেই হিসাবে আপনারা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনাদের দায়িত্ব এভাবে পালন করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সন্তানরা মানুষ হবে। মানুষ হবে কি, এই যে আমার মতো হাত পা লওয়া এই মানুষ না, আপনারা সৎ, যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবেন। নিজের ভাগ্য প্রতিষ্ঠিত করবেন, দেশের জন্য, সমাজের জন্য কাজ করবেন। এই মানসিকতা থাকা দরকার। না আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, টাকা পয়সা রুজি করবো, এটা না। লক্ষ্য থাকবে আমি নিজেকে গড়ব এবং সমাজে অবদান রাখব, দেশের জন্য অবদান রাখব। এই মানসিকতা নিয়ে আমরা পড়ালেখা করি। গার্ডিয়ানদেরকে আবারও বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা আল্লাহ পাক বলছেন, তোমরা নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও নারা থেকে, আগুন থেকে, আযাব থেকে। যেই আগুনের দহন হবে কি মানুষ আর পাথর। কঠিন কথা বলা। কাজেই এইটা সবার জন্য এটা এবিসিডি, সলিউল্লাহ, কলিমুল্লাহ, সবার জন্য এটা।
সব মানুষের জন্য। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ পাক বলে, আমি ইমান আনছি, আমি নামাজ পড়ি না, তার জন্য এটা প্রযোজ্য না। নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা ইত্যাদি করেন, প্লাস আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনি কোরআন, আমাদের জসিম ভাই বলেছেন, বুঝে পড়ার কথা বলেছেন। আমি কোরআন পড়তে পারি। আমাদের সমাজে অনেকে পড়তে পারে না, বর্তমানে ছেলেরা এই জন্মের অনেকে পড়তে পারেন। যারা পড়তেও পারে তারা মনে করে যে আচ্ছা আমি কেউ মারা গেলে পড়ে, কোনো বিশেষ প্রয়োজনে পড়ে, এই ছাড়া আর পড়ার এনে না। আর পড়ে কি? আরবি পড়ে। এখন আরবি পড়ি তো আমি সব পায় না, কামাই করি, ভালো কথা। কিন্তু আমি তো আল্লাহর নির্দেশ কি এটা আমি জানি না, নিষেধ কি সেটা জানি না। আমি কোরআন পড়ি, আমাকে এইটা জানতে হবে। একজন মনে করেন বাগানের মালি কী জন্য নিয়োগ হয়েছে? বাগানটা সাজানোর জন্য, ফুলে ফলে বাগানটা সাজানোর জন্য, আগাছা পরিষ্কারের জন্য, সময়মতো পানি দেওয়ার জন্য, গাছের পরিষ্কার করার জন্য। কিন্তু বাগানের মালিক কি করে? ওই মালিককে, মনিবকে কি করে? সালাম কালাম দেয়, আর কোনো কাজ করে না। সে মনিব কি মালিকে রাখবে কখনো? মালিক তো প্রথমে একদিন তাকে নিয়োগ করে বুঝে টুঝে দিল কাজকর্ম, সে খালি বাগানের মালিক আসলে সালাম কালাম দেয়, আর চা নাস্তা বানিয়ে দেয়, অজুর পানি আগায় দেয়, এগুলি করে। কিন্তু বাগানের যে কাজ দিয়েছে তাকে পানি দেয়া, পরিচর্যা করা, কিছু করে না। কদিন পরে বাগানের মালিক দিল্লির যাইয়া সব আগাছায় ভরে গেছে, বাগানটা সব। একে রাখবে আর কখনো? তা আমাদের তো তাই হয়েছে। আমরা মালিক মনিবের কাছে যারা নামাজ পড়ে তাদের কথা পড়ে না, তাদের কথা বলছে না, তাদের অবস্থা কি? এখান থেকে আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কিছু বুঝি না। আল্লাহর নির্দেশও বুঝি না, নিষেধও বুঝি না, হালাল হারাম কি এটাও জানি না, বুঝতে চেষ্টা করি। তাইলে আমাদের অবস্থাটা কি হবে? ওই বাগানের মালিক যেমন ওই তার মালির প্রতি অসন্তুষ্ট হবে, আমাদের অবস্থা তাই হবে। বর্তমানে যে আমাদের দুরবস্থা মুসলমানদের, এটা কারণ এইটাই। আমরা কোরআনকে আপনার সুন্দর করে রাখি, তাজিম করে রাখি, সালাম দিয়ে রাখি, জুলদান পেঁচাইয়া রাখি, কিন্তু এর মধ্যে কি আমরা এটা পড়ি না। এটা নিজেকে প্রশ্ন করা দরকার। এইটা স্কুলের, মাদ্রাসার, কলেজের সিলেবাস আছে না প্রত্যেক ক্লাসে? সিলেবাস মতো যদি পড়ালেখা না করে তাহলে পরীক্ষা দিতে পারবে না। তো পারবে? সে বড় পণ্ডিত হলেও সে পারবে না। মুসলমানদের জন্য সিলেবাস হলো কোরআনে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? জীবন নির্দেশিকা, চলার পথের নির্দেশিকা। এইটা আমরা বুঝার চেষ্টা করি, এইটার উপর জোর দিতে হবে, নাহলে মানে মুক্তির কোনো উপায় নাই। আমি বলে দিচ্ছি, কোরআন সুপারিশ করতে পারে, কোরআন আপনার বেহেশতের পথে বাধা দিতে পারে, কোরআন আল্লাহর কাছে মামলা করতে পারে। এই মামলার আসামি যাতে না হই, সেজন্য আমরা কোরআনকে বুঝে পড়তে। কোরআনের 5টি হক। একটা হলো কোরআন শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে সুস্থ করে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। 2 নম্বরে হলো সুর করে পড়া। 3 নম্বর হলো যা পড়লাম তা বোঝা, মিনিং বোঝা। 4 নম্বর হলো যা বুঝলাম তা আমল করা। আর 5 নম্বর হলো যা আমি নিজে আমল করি, যা বুঝলাম সেটা দাওয়াতটা, সেটার মেসেজটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। এটা যদি করতে পারি তাহলে আমাদের দায়িত্ব আমরা পালন করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে আমি সম্মানিত কমিটি মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই। আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই, আপনারা একটা গুরু দায়িত্ব নিয়েছেন। এটা মনে করতে হবে একটা গুরু দায়িত্ব। আপনার মাথার উপর বিরাট বোঝা আপনি নিয়েছেন। আপনি সভাপতি হওয়ার জন্য নয়, আপনি সেক্রেটারি নাম ডাকার জন্য না, আপনি সদস্য ফুটানির জন্য না,
আপনি কিছু দায়িত্ব পালন করার জন্য, এটা মহৎ দায়িত্ব আপনি নিয়েছেন। আপনি নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আমার দায়িত্ব পালন করতেছি কিনা। আপনার এই বছর আমি প্রিন্সিপাল সাহেব থেকে শুনলাম 190 জন না ছাত্রছাত্রী, কই 190 জন, 190 জন, কিন্তু গত বছর আমি শুনছিলাম নাকি, গত বছর কতজন ছিল শোনেন। এইটা আপনাকে সম্মানিত শিক্ষকবৃন্দ প্লাস কমিটি মেম্বারদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা আপনাকে প্ল্যান থাকতে হবে। এবার 190 জন হলো, আগামী মাসে 220 জন যাতে হয়, 225 জন যাতে হয়, এই প্ল্যানটা আপনার থাকতে হবে। তারপরে আমি একটা জিনিস দেখলাম, এখানে প্রাইজ নিয়ে আসা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি, রেজাল্ট যারা ভালো করছে তাদের জন্য, তাই না? পরীক্ষার রেজাল্ট যারা ভালো করছে, আমি প্রিন্সিপাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, প্লিজ প্রিন্সিপাল সাহেবের দৃষ্টি আকর্ষণ, রেজাল্ট যারা ভালো করছে তাদেরকে আপনি পুরস্কৃত করতেছেন, বলো এটা, তাদেরকে উৎসাহ দিলেন। কিন্তু আর কোনো আইটেম নাই নাকি? এই যে ঘোষক বলছিলেন যে গজল নাচ ইত্যাদির জন্য পুরস্কার থাকতে, আপনি পেন্সিল দেন, খাতা দেন, কিন্তু আপনি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কেরাত, আপনার নাচ মানে গজল জন্য আপনি এটা সব সময় এটা রাখার আমি প্রস্তাব দিচ্ছি। 3 নম্বর যেটা, সেটা হলো স্বাস্থ্য চর্চা। আপনি শরীর ভালো না থাকলে এ অভ্যাস এখান থেকেই গড়ে তুলতে হবে, শরীর চর্চার আপনার ইয়ে থাকতে হবে। আপনি হ্যাঁ, এইটা না, পরিচ্ছন্ন শুধু না, আমি বলছি আদার কারিকুলাম অ্যাক্টিভিটি, আপনি দৌড়ের প্রতিযোগিতা রাখবেন, আপনি লাফঝাপের প্রতিযোগিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রীড়া প্রতিযোগিতা রাখতে হবে। এগুলো অভ্যাস করলে পরে আপনার এদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকবে, এটা। আর হলো এটা স্বাস্থ্য ভালো থাকবে, এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে। আর সর্বশেষে যে কথাটা বলতে চাই কমিটির দৃষ্টি আকর্ষণ করে, আবার বলতে চাই যে আপনার ছাত্র যদি বাড়ে তাহলে ইনকামও বাড়বে। আপনি সেই প্ল্যান আপনার আছে কিনা? আপনার এই বছর এত ছাত্র হয়েছে, এত ইনকাম হয়েছে, এই জিনিসগুলি, এটা বার্ষিক মিটিং সাধারণের জন্য এটা জানা দরকার। আপনি এই বছরে কত আপনার আয় হয়েছে, কত বছর কত ব্যয় হয়েছে, এটা জানা দরকার। তাহলে তহবিলের অবস্থা কি, আপনি মুশকিল তহবিলের অবস্থা কি জনগণকে জানতে হবে, গার্ডিয়ানকে। আপনি একটু প্লিজ নোট করেন, গার্ডিয়ানকে জানতে হবে তহবিলের অবস্থাটা কি। গার্ডিয়ানগণ উৎসাহিত হবে যদি ভালো অবস্থা দেখে, আর যদি দেখে না আপনাদের খারাপ অবস্থা ফাইন্যান্সিয়ালি, তাহলে তাদের পক্ষ থেকে চেষ্টা তদবির থাকতে পারে। আপনি কমিটি মেম্বার শিক্ষকদের মধ্যে আপনি ভাগ করে দিতে পারেন দায়িত্ব, আপনি এতগুলি ছাত্র আনবেন, এই বছর আপনি এতগুলি ছাত্র আনতে হবে, এই বছর আপনি প্রত্যেকে ভাগ করে দেবেন। ছাত্র আসা মানে আপনার ইনকাম বাড়বে। তো আপনারা যদি, আমি তো উদ্দেশ্য করে বলছি কমিটি মেম্বার প্লাস শিক্ষকদের, তারা যদি ইয়ে না থাকে, অ্যাটেনশন না দেয়, আমি কি করব? হ্যাঁ, আমি কমিটি মেম্বার প্লাস গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দারিদ্র্যের কথা সবসময় চিন্তা করলে পড়ালেখা মাথা আসে না। ছেলে সন্তানদের দারিদ্র্যটা টাচ করতে দিবেন না, যাদের মোটামুটি ভালো অবস্থা। এখানে আমি গত বছর বলেছিলাম যে প্রত্যেক টিচারের কমপক্ষে 10,000 টাকা বেতন হইতে হবে। বলেন কত আপনার সবচেয়ে কম বেতন কত? 5,000। এখন হলো সব গত বছর থেকে বাড়ছে নাকি? আমি গত বছর প্রস্তাব দিয়েছিলাম কমপক্ষে 5,000 শিক্ষকের বেতন হইতে হবে। এখন গত বছরও 5,000, এবছরও 5,000।
তো শিক্ষকরা উৎসাহ পাবে কোথায়? ছেলেদের পিছনে সময় দিবে কিভাবে? তা আপনারা গার্ডিয়ান যারা সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আর শিক্ষকদেরও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে হ্যাঁ, গত বছর আমাকে সংক্ষেপ করতে বলা হয়েছিল। আমি যখন কথা বলি, আমি তো সময় আগে দিয়ে আমাকে বললো হইতো যে আপনি এত মিনিট সময় আপনার আছে। গত বছর আমাকে ইয়ে দেওয়া হয়েছে, স্লিপ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বছর আমাকে আগে বলতে, আমি প্রিন্সিপাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে প্রথমে দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু কথা বলবো, আমাকে সময় দিবেন। আপনি তো নামাজের জন্য তো আপনি 12টা হইলেই চলে, 12:30 হইলে আপনার চলে। কিছু ইয়ে আছে, সবাই আপনি সময় ভাগ করে দিবেন। আপনি 5 মিনিট, আপনি 10 মিনিট, আপনি 15 মিনিট আমাকে সময় দিলে অবশ্যই আমি সময়ের মধ্যে শেষ করতাম। যাই হোক, আমি দুঃখিত যে আমি সবার দৃষ্টি আকর্ষণ করে কিছু বড় কথা বলেছি, এবং সম্মানিত সভাপতি সাহেব অনেক পরিশ্রম করেন তিনি, আমি জানি। কয়েকজনের মধ্যে তিনি আমার সাথেও যোগাযোগ করেন ফাইন্যান্সিয়াল ম্যাটারে, আমার জানালা, আমার ছাদ, আমার এই কী বলে প্লাস্টার। তা আমি নিজেও সহযোগিতা করে অন্যর কথা বলি, অমুকের সাথে যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ ইনি এই ব্যাপারে সফল হয়েছেন। তা যারা দান এই ব্যাপারে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার জন্য দোয়া করি এবং সবার দৃষ্টি আকর্ষণ করি। এই দারিদ্র অবস্থা কিন্তু আপনারা গার্ডিয়ানগণ ভালো শিক্ষা পাবেন না। এইটাকে কীভাবে আপওয়ার্ডে নিয়ে যাওয়া যায় সেটা আপনার চেষ্টা করুন। হ্যাঁ, এই যে দরজা জানালা নাই, বসার জায়গা নাই, রুম নাই, এটা ছাত্ররা কেন সাফার করবে? যারা উদ্যোগী হয়েছেন তাদের ডাকিয়ে আনছেন, ছাত্রদেরকে ডাকিয়ে আনছেন, তাই না? তাদেরকে আপনি সুযোগ সুবিধা দিতে হবে। আর এখন কম্পিটিশন, তো ওখানে সল্লগাড়িয়া প্রাইমারি স্কুল আছে, আশেপাশে অনেক স্কুল আছে, সেখানে চলে যাবে। আপনি আকর্ষণীয় করে তোলার জন্য খেলাধুলার কথা আমি বলেছি, তারপরে ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা বলেছি, শিক্ষকদের মান উন্নয়নের জন্য আপনার তাদের বেতন বাড়ানোর কথা বলছি। আপনি বলবেন বেতন বাড়াবো কোথায়? কিন্তু বেতন বাড়ানোর যদি আপনার পরিকল্পনা থাকে, এটা সম্ভব। নিজে পারি না, 10 জনের কাছে আমি যাব। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, সেটা প্রিন্সিপাল সাহেব বলেছেন ওয়াকফ অ্যাকাউন্টের কথা। উনি আমার কথা বলেছেন বটে, কিন্তু আমি ওনাকে নিয়ে একটা বাড়িতে গিয়েছিলাম। কী নাম? হ্যাঁ, রফিক আহমদ সাহেব, মেজর রিটায়ার্ড সার্জেন্ট রফিক আহমদ সাহেব, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। উনি 1 লক্ষ টাকা দিয়েছে ওয়াকফ অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংক বা অন্য কোনো ব্যাংকও আপনি রাখতে পারেন যদি পদ্ধতি থাকে। আপনি ওয়াকফ অ্যাকাউন্ট রাখে আপনার টাকাটা থাকি যাবে। আপনি 1 লক্ষ দেন, 50,000 দেন, 20,000 দেন, টাকাটা থাকি যাবে। আপনি ওখানে বলবেন, অথরিটি দিয়ে দিবেন, প্রফিট হোকটাই কেবল মাদ্রাসা দিবেন, আপনার টাকাটা থাকে। যতদিন ওটা থাকে ততদিনই সব। আপনি এই মেসেজটা, এই দাওয়াতটা নিয়ে আপনি এই স্বাবলম্বী যারা, অবস্থাপন্ন যারা, তাদের ঘরে ঘরে যান। আমার মনে হয় বর্তমানে অনেকের টাকা আমি জানি, অনেকে দান করে, তো তাদের কাছে আবার যাইতে পারে, আপনার টাকাটা থাকি যাবে। আমি এই মেসেজটা দিয়া আমি সময় বেশি নেওয়ার জন্য, আপনাদের আমার কথা শোনার জন্য, আমাকে দাওয়াত করার জন্য আমি ধন্যবাদ জানাই অথরিটিকে, কমিটিকে, প্রিন্সিপাল সাহেবকে, আর যারা আমার কথা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।